যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হামলার মধ্যেই দোহা বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ট্রাম্প ও ইরানের বক্তব্যে কিছু পরস্পর বিরোধী বিষয় আছে, তবে সরাসরি বা মধ্যস্থতাকারী যে মাধ্যমে বৈঠক হোক, এবারও আলোচনার মূল এজেন্ডা হয়ে উঠেছে হরমুজে নিরাপদ চলাচল ও ইরানের জব্দ করা সম্পদ ফেরত। নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মূলে ছিল হরমুজ প্রণালী। ১৭ জুন জেনেভায় স্বাক্ষরিত দুই দেশের সমঝোতা স্মারকের পর ৬০ দিনের জন্য হরমুজে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু ইরানের প্রতিশ্রুতির পরেও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মাধ্যমে হরমুজে একটি বিকল্প পথ চালুর উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র, যা প্রত্যাখ্যান করে ইরান। এই সময় একটি কন্টেইনার জাহাজ ও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হলে ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন হামলা চালায় ইরান। দুই দেশই চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তোলে, ফলে আবারও সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হরমুজ। ইরানের অন্যতম দাবি ছিল বিদেশে জব্দ থাকা অর্থ ফেরত পাওয়া। বিশেষ করে কাতারে আটকে থাকা অন্তত $6 বিলিয়ন ফেরত চাইছে ইরান। বিষয়টি আটকে আছে পূর্ণাঙ্গ চুক্তি কার্যকর হবার উপর। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তি কার্যকর হলে এই অর্থ ফেরত পাবে ইরান। ইরান বারবারই বলছে পারমাণবিক অস্ত্র তৈরি তাদের উদ্দেশ্য নয়। এমনকি উচ্চমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম মজুদ কমিয়ে আনা ও আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনকে পরমাণু স্থাপনায় পরিদর্শনের অনুমতি দিতেও রাজি ইরান। কিন্তু বিনিময়ে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সুবিধার সংক্রান্ত স্পষ্ট ঘোষণা চায় ইরান। ইরানের যে দাবিগুলো এখনও অমীমাংসিত তা হলো ইরানের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের স্বীকৃতি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা, ইরানের চারপাশ থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো, নতুন নিষেধাজ্ঞা আরও বন্ধ রাখা, অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা এবং লেবাননে যুদ্ধ বন্ধ করা। সম্প্রতি লেবানন সরকারের সঙ্গে হওয়া এক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতিকে বৈধতা দিয়েছে বলে অভিযোগ ইরানের। হিজবুল্লাহ এই চুক্তির বিরোধিতা করেছে, তবে লেবানন সরকার মনে করছে এর মাধ্যমে ভবিষ্যতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং সরকারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের পথ খুলতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া বৈঠকে এই বিষয়গুলোর মীমাংসার উপরই নির্ভর করছে ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ চুক্তির ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ।